তো হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি মাধ্যমিক 2026-এর ম্যাপ পয়েন্টিং পার্ট 3। যেখান থেকে আসার চান্স হয়েছে দেখে নাও আমি কী কী তোমাদের করাতে চলেছি। তো এখানে আমি তোমাদের একটি 10টি প্রশ্ন দেওয়া হয়েছে যেখান থেকে আসার চান্স মাধ্যমিক 2026-এর প্রবল। তো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো চলো আমরা একদিক থেকে এগুলো পুরোপুরি এবং ম্যাপ পয়েন্টিংয়ের সাহায্যে আমরা তোমাদের করেও দেখাবো। তো তোমরা ভিডিওতে শেষ পর্যন্ত অবশ্যই থাকবে এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো শুরু করি। তো প্রথমে আমাদের কাছে এই যে 10টি দেওয়া হয়েছে, এই 10টি থেকে আসার চান্স এবছর মাধ্যমিক 2026-এ একটি বা দুটি আসতে পারে। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তো চলো শুরু করি। তো প্রথমে রয়েছে আমাদের নীলগিরি পর্বত। তো নীলগিরি পর্বত আমাদের কোথায় রয়েছে, ঠিক এরকম ম্যাপ পয়েন্টিংয়ে আমার কাছে এই যে একটি পিডিএফ রয়েছে ম্যাপ পয়েন্টিংয়ের, ঠিক এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছ, ঠিক এই জায়গাটাতে ম্যাপ পর্বতের চিহ্ন দিয়ে দিলে এবং অ্যারো চিহ্ন দিয়ে লিখে দিতে হবে নীলগিরি পর্বত। তো আমাদের এখানে এইভাবে ম্যাপ পর্বতের মতো তোমাদের চিহ্ন দিতে হবে, দিয়ে এভাবে অ্যারো চিহ্ন দিয়ে লিখতে হবে নীলগিরি পর্বত। তো আশা করি নীলগিরি পর্বত বুঝতে পারলে। তারপরে আমাদের রয়েছে তাপ্তি নদী। তাপ্তি নদী কোথায় রয়েছে? তাপ্তি নদী এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট। তাপ্তি নদী আমাদের ঠিক এই জায়গাতে রয়েছে। তাপ্তি নদী আমাদের রয়েছে ঠিক এই জায়গাটাতে। এই নিচে থেকে এইভাবে করে দিবে এবং অ্যারো চিহ্ন ঠিক এই দিকে দিবে, তবে আমাদের হয়ে যাবে। এবং দাগ নম্বর দিয়ে এইভাবে তাপ্তি নদী লিখে দিবে। তো আশা করি তাপ্তি নদী বোঝা গেলো। আর তোমরা যদি ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো অবশ্যই লাইক করতে ভুলবে না। তারপরে আমাদের রয়েছে লোকটাক হ্রদ। তো আমাদের লোকটাক হ্রদ আমাদের কোথায় রয়েছে দেখে নিই আমরা। লোকটাক হ্রদ আমাদের রয়েছে ম্যাপ পয়েন্টিংয়ে ঠিক এই জায়গাটাতে। ডট করে দিলে এবার অ্যারো চিহ্ন দিয়ে দিলে হয়ে যাবে আমাদের লোকটাক হ্রদ ঠিক এই জায়গাটাতে। তারপরে আমাদের রয়েছে লোকটাক হ্রদের পর রয়েছে শিলং। শিলং আমাদের কোথায় রয়েছে? শিলং আমাদের রয়েছে ঠিক এই জায়গাটায়। শিলং আমাদের রয়েছে ঠিক এই জায়গাটায়, যেখানে ডট পড়লো ঠিক এই জায়গাতে রয়েছে শিলং। তারপরে আমাদের রয়েছে মরুমৃত্তিকা অঞ্চল 6.5-এর মরুমৃত্তিকা অঞ্চল ঠিক এই যে রাজস্থানের ম্যাপ পয়েন্টে ঠিক এই যে রাজস্থানে এভাবে ডট ডট করে দিলে হয়ে যাবে আমাদের মরুমৃত্তিকা অঞ্চল। তো মরুমৃত্তিকা অঞ্চল আমাদের হয়ে গেল। তারপর আমাদের রয়েছে উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল। তো আমাদের উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল ঠিক এই জায়গাতে পাঞ্জাবের এখানে করে দিলে হয়ে যাবে আমাদের উত্তর ভারতের গম উৎপাদক অঞ্চল। তারপরে আমাদের কি রয়েছে দেখে, তারপরে আমাদের রয়েছে আহমেদাবাদ। আহমেদাবাদ কোথায় রয়েছে তোমরা অনেকে জানো। আহমেদাবাদ রয়েছে ঠিক এই জায়গাটায়। আহমেদাবাদ রয়েছে ঠিক এই আহমেদাবাদ হয়ে গেল। তারপরে আমাদের রয়েছে, তো আহমেদাবাদের পরে রয়েছে আমাদের দুর্গাপুর আমাদের রয়েছে। এবার দুর্গাপুর রয়েছে ঠিক এই জায়গাটায়। এবার অ্যারো চিহ্ন দেওয়ার পর আমরা লিখে দিতে হবে দুর্গাপুর। তারপরে আমাদের রয়েছে কি? তারপর আমাদের রয়েছে বেঙ্গালুরু। তো বেঙ্গালুরু আশা করি তোমরা অনেকে জানো। বেঙ্গালুরু রয়েছে ঠিক এই জায়গাটায়। রয়েছে বেঙ্গালুরু। তো বেঙ্গালুরু আশা করি হয়ে গেল। তারপরে আমাদের লাস্ট যেটা রয়েছে আজকে, যদি ভিডিও ভালো অবশ্যই লাইক শেয়ার করুন, মুম্বাই আমাদের রয়েছে ঠিক এই জায়গাটায়। অ্যারো চিহ্ন দিয়ে লিখে দিতে হবে মুম্বাই। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে।